যোগেশচন্দ্র চৌধুরী কলেজে বাগদেবীর আরাধনা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। হাইকোর্টের নির্দেশে কলেজের বাইরে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে এবং ল বিভাগের সরস্বতী পুজোয় বেনজির সংঘাতের জেরে মামলা করায় হাইকোর্টে আদালতের নির্দেশে সশস্ত্র পুলিশি পাহারায় আজ ক্যাম্পাসে হচ্ছে সরস্বতী পুজো। সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, আদালতের নির্দেশে সশস্ত্র পুলিশি পাহারায় আজকে ক্যাম্পাসে সরস্বতী পুজো হচ্ছে, শিক্ষামন্ত্রীর আজকে সেখানে যাওয়ার কথাও রয়েছে। কিভাবে চলছে বাগদেবীর আরাধনা, কি ছবি সেখানে? সরাসরি ছবি দেখাবো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, এবং সেখানে দুজনের সংঘাত এবং এমন পর্যায়ে গিয়েছে সেখানে প্রচুর সংখ্যায় পুলিশ সেখানে মোতায়েন। যারা আসছেন স্টুডেন্টরা তাদেরকে একেবারে আই কার্ড পরীক্ষা করিয়ে দেখিয়ে তাদেরকে কলেজের ভেতরে তাদেরকে ঢুকতে হচ্ছে। এখানে এখানে কি আই কার্ড দেখছেন? আই কার্ড দেখিয়ে কি আই কার্ড আনা হয়নি? না, সেটা তো বলা হয়নি যে আমাদের আই কার্ড আনতে হবে। অর্থাৎ স্টুডেন্টরা জানাচ্ছেন তাদের যে আই কার্ড লাগবে তারা জানতো না, এবং আই কার্ড পরীক্ষা করে কলেজের মধ্যে তাদেরকে ঢুকতে হচ্ছে। মানে হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, বেনজির চিত্র বাগদেবী আরাধনা হচ্ছে যেখানে, সেখানে সশস্ত্র পুলিশ তারা উপস্থিত রয়েছে কলেজের মধ্যে। এর আগে সাধারণত কলেজে যখন কোনো নির্বাচন হলে সেই নির্বাচন বা কোনো অশান্তির ঘটনায় দেখা গেছিলো কলেজে এরকমভাবে পুলিশ মোতায়েন থাকছে, কিন্তু বাগদেবী আরাধনা হচ্ছে সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ থেকে এই দৃশ্য আগে দেখা যায়নি। কিন্তু এমন পর্যায়ে গোটা বিষয়টা যায় ডে সেকশন এবং তার সঙ্গে ল বিভাগ, এই দুজনের মধ্যে সংঘাত। সেখানে থানাতে অভিযোগ হয়, পুলিশের দ্বারস্থ হয়, এবং তারপরে থানা পুলিশের পরে জল গড়ায় একেবারে হাইকোর্ট পর্যন্ত। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশ, এবং সেই হাইকোর্টের নির্দেশে কিন্তু যে পুজো, সেই পুজোর যে আয়োজন সেটা করা হয়েছে। এখানে ল কলেজ তারা এখানে পুজো করছে, অন্যদিকে ডে সেকশন তারা সিদ্ধান্ত নিয়েছে কলেজের মধ্যে নয়, তারা একেবারে কলেজের বাইরে তারা গিয়ে তারা সেখানে পাশে একটি গলিতে পুজো করছে। আমি আবারও কথা বলবো, আপনারা কোথায়, মানে এখানে দাঁড়াবেন? লতে আছেন? হ্যাঁ, লতে আছেন, তাই তো? না, কিন্তু আজকে তো সরস্বতী পুজোর দিন কলেজে এসেছেন, কি আই কার্ডটা আনা হয়? আমি কলেজে পড়ি না। এমনি এসেছেন? এটা তো লাগবে জানতেন না? হ্যাঁ, আমার আমাদেরকে আই কার্ড আনতে হবে। এবং সেই আই কার্ড পরীক্ষা করে একেবারে কলেজের ভেতরে প্রবেশ করছেন তারা। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা পড়ুয়ারা তারা একেবারে আই কার্ড দেখেন। ভেতরের ছবিটা একটু দেখাবো, এবং যারা আছেন বর্তমানে সেইখানের চিত্রটা দেখানোর চেষ্টা করব। যে এই হচ্ছে কলেজ, এবং যে কলেজের ভিতরে এইখানে কিছু রেনোভেশনের কাজ চলছে, এবং যেটাকে কেন্দ্র করে একেবারে সংঘাত এমন পর্যায়ে পৌঁছালো যেখানে পুলিশের উপস্থিতিতে শুধু সামনের গেট নয়, আমি দেখাতে পাচ্ছি এটি পিছন দিকে আরও একটি গেট রয়েছে, সেই গেটেতেও পুলিশ উপস্থিত রয়েছে। পুজোর যে আয়োজন, সেই পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। পুজোর আয়োজন চলছে, ল কলেজের পুজো সেখানে হচ্ছে, এবং সেখানে পড়ুয়ারা তারা রয়েছে, এবং থেকে এই যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে দিয়ে পুজো হচ্ছে। কিন্তু কলেজের মধ্যে এইরকমভাবে পুলিশের উপস্থিতিতে পুলিশ থেকে পুজো, সেটা বোধহয় এর আগে দেখা যায়নি, খুব একটা দেখিনি। আপনারা কি পুজোর ম্যাডাম বলছি পুজোর আয়োজন সারা? হ্যাঁ, চলছে প্রস্তুতি। পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ল সেকশনে? হ্যাঁ, একদমই যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পুজো। গোটা বিষয় মানে কোন ইয়ার আপনার? আমার এখন 4th ইয়ার। এর আগে তো কখনো নিশ্চয়ই এরকম পুলিশের উপস্থিতিতে পুজো বোধ হয় না, তবে আমাদের মানে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর একটু পুলিশি তৎপরতা আছে, নিরাপত্তা আছে, কিন্তু আমরা পুজোটা সুষ্ঠুভাবে করতে পারছি, এটাই আমাদের পাওনা মা সরস্বতীর কৃপায়। আশা করছি আমরা আজকে সুস্থভাবে, এখন তো আগে কখন যা হয়েছে সেটাকে আর ভাবতে চাইছি না। আজকে পুজোর দিন যেটা ঘটেছে, সেটা যা আমাদের সাথে খারাপ হয়েছে, আমরা হাইকোর্টের কাছে গেছি, মহামান্য আদালত আমাদেরকে রায় দিয়েছে, আমরা পুজো করতে পারছি। আজকের দিনটা আমরা সবাই মজা করে কাটাবো, এটাই আমাদের কাম্য।
অর্থাৎ একেবারে পুজো হচ্ছে, কলেজের মধ্যে পুজো হচ্ছে, পড়ুয়ারা তারা আসছে, কিন্তু কলেজের বাইরে চারিদিকে একবারে পুলিশে ছয়লাভ। আমি যে কথাটা বলছিলাম যে সাধারণত কোনো নির্বাচনের সময় বা কলেজের মধ্যে কোনো গণ্ডগোল অশান্তির ঘটনায় পুলিশ দেখে অভ্যস্ত, যে কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সরস্বতী পুজো বাগদেবী আরাধনা হচ্ছে এবং বাগদেবী আরাধনার বাইরে একেবারে সশস্ত্র পুলিশ তারা উপস্থিত রয়েছে। এই দৃশ্য দেখা যায়নি, কিন্তু এমন পরিস্থিতি হয় সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টকে গোটা বিষয়ে হস্তক্ষেপ করতে হয়। এবং এক্ষেত্রে সরস্বতী পুজোর আয়োজন একদিকে যেমন কলেজের মধ্যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে ল বিভাগ তারা এখানে সরস্বতী পুজো বাগদেবী আরাধনা করছে, অন্যদিকে যা ডে সেকশন তারা কলেজের মধ্যে নয়, তারা একেবারে বাইরের পিছনে যে গলি রয়েছে সেই গলির মধ্যে তারা এই সরস্বতী পুজোর আয়োজন তারা করেছে। এবং এক্ষেত্রে যেমনটা জানতে পারছি দুপুরে কিছুক্ষণ পর সেখানে ব্রাত্য বসু তিনি আসবেন এবং গোটা বিষয়টি কী ঘটেছিল সেই বিষয়ে একটা রিপোর্টও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তিনি পেশ করেছেন বলে আমরা জানতে পেরেছি। একেবারে অর্থাৎ ল এবং ডে কলেজের পৃথকভাবে পুজো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বেনজির সংঘাতের জেরে মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। আদালতের নির্দেশে আজকে একেবারে সশস্ত্র পুলিশি পাহারায় ক্যাম্পাসে হচ্ছে সরস্বতী পুজো। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। কোর্টের নির্দেশে একটা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। হ্যাঁ, আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডির মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই।